প্রায় দেড় যুগেও সংস্কার হয়নি বরগুনার ৬ উপজেলার ৩৫৭ কিলোমিটার সড়ক। বিভিন্ন স্থানে খানাখন্দ দেখা দেয়ায় চলাচলের অনুপযোগী এসব সড়কে চলতে গিয়ে বিকল হচ্ছে যানবাহন। এলজিইডির দাবি, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা যাচ্ছে না। বরগুনা সদরের খেজুরতলা থেকে ফুলঝুরি খেয়াঘাট পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক সবশেষ সংস্কার হয় ২০০৭ সালে। ১৭ বছর ধরে মেরামত না করায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে চলছেন স্থানীয়রা। একই অবস্থা বিভিন্ন উপজেলায় অন্তত ৪০টি সড়কের। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাত্রী ও যান চলাচলে দুর্ভোগ দেখা দেয়। যানবাহন নষ্ট সহ প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত সড়ক মেরামতের দাবি স্থানীয়দের। ৩-৪ বছরের মধ্যে এই রাস্তায় কোনো কাজ হয় নাই। আমরা খুব ভোগান্তিতে, যে রাস্তা দেওয়া কোনো গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে যাওয়া যায় না, অসুস্থ মানুষ যাওয়া যায় না। বৃষ্টি হইলে তো আপনার এই ভাঙ্গা চিনে না, চাক্কা পড়ে যায়, উল্লি দিয়ে গাড়ি ফুটে যায়। 10 বছর আগে একবার কাজ হয়েছিল খন্ড খন্ড করে, একসাথে না, এক সাইড ভাঙ্গে এক সাইড করে এরকমের। তারপর রিফিলিং আর কখনো হয় না। এলজিইডি বলছে ২০২৪-২৫ অর্থ বছরে বরাদ্দ পাওয়া ২৫ কোটি টাকা দিয়ে মাত্র ৫০ কিলোমিটার সড়ক সংস্কার করা সম্ভব। বরাদ্দের অভাবে সব সড়ক মেরামত করা যাচ্ছে না বলে দাবি কর্মকর্তাদের। যেখানে বেশি যানবাহন চলে, যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেই রাস্তাগুলোকে অন্তত আমরা চলাচল উপযোগী রাখার চেষ্টা করি। তবে এটা ঠিক, যদি আমরা জানি যে আরও কিছু রাস্তা আমাদের করতে পারলে ভালো হয়, মানুষের ভোগান্তি কমে যায়। আমি ঢাকায় যোগাযোগ করেছি, যদি বরাদ্দ একটু বাড়িয়ে আনতে পারি আমরা, তাহলে আমরা এই মেইনটেন্যান্সের আওতায় আরও কিছু রাস্তাকে অন্তর্ভুক্ত করতে পারবো। জেলায় পাকা সড়ক ১৪৩০ কিলোমিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে এবার বরগুনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বেহাল সড়কের কারণ হিসেবে যে সংস্কারে পর্যাপ্ত বরাদ্দ না থাকার কথা বলা হচ্ছে, তো এলজিইডির আসলে কি পরিমাণ বরাদ্দ প্রয়োজন? আসলে আমি আপনাকে বলি, আসলে বরগুনায় প্রায় ৪৭৬ কিলোমিটার সড়ক মেরামত করার দরকার, কিন্তু প্রত্যেক কিলোমিটারকে যদি আমরা ৫০ লাখ করে বরাদ্দ দেয়া হয়, তো সেক্ষেত্রে ২৩৮ কোটি টাকা আসলে এই সড়কগুলো মেরামত করতে দরকার পড়বে। তবে বরগুনায় সবশেষ ২৪-২৫ যে অর্থ বছরে, এই অর্থ বছরে বরাদ্দ পেয়েছে ২৫ কোটি টাকা। আসলে ২৫ কোটি টাকায় মাত্র ৫০ কিলোমিটার সড়ক আসলে মেরামত করা সম্ভব। আপনি দেখছেন আমি এখন যে সড়কটায় দাঁড়িয়ে আছি, এটা তালতলী উপজেলার করেবেড়ি ইউনিয়ন সড়ক। এই সড়কটি মূলত দুইটি ইউনিয়ন ভিতর দিয়ে যে উপজেলায় যাতায়াতের একমাত্র সড়ক, কিন্তু সড়কটি গত ১০ বছর আগে মেরামত হয়েছে, এরপরে কিন্তু আর মেরামত হয়নি এবং নানান ঝুঁকি নিয়ে আসলে এখানকার মানুষের চলাফেরা করতে হচ্ছে। সব মিলিয়ে আসলে উপজেলার মানে টোটালি ৬ উপজেলা, বরগুনার যে ৬টি উপজেলা, এর ভিতরে পাথরঘাটা উপজেলার কিছু সড়ক চলাচলের উপযোগী থাকলেও বাকি যে ৫টি উপজেলা আছে, সদর উপজেলা সহ, এই ৫টি উপজেলারই একই অবস্থা, প্রত্যেকটা সড়কেরই অবস্থা। এবং সব থেকে বিশেষ যে বিষয়টা ছিল, যেখানে আমার এলজিডির প্রকৌশলীরা আমাদেরকে জানিয়েছে যে প্রত্যেক বছর যেই রাস্তা সড়কগুলো মেরামত করা দরকার, সেগুলো যদি করা না হয়, তো এর পরবর্তীতে ওই সড়কগুলো মেরামত ব্যয় কয়েক গুণ বেশি বৃদ্ধি পায়, তখন কিন্তু এই রাস্তাগুলোর খানাখন্দ বেড়ে যায়। তো প্রকৌশলীরা বলছেন যদি সময় মতো যদি রাস্তাগুলো মেরামত করা যায়, তো তাহলে এই সড়কগুলোর মেরামত ব্যয়ও কমে যাবে। কিন্তু যে বরাদ্দ, তার বরাদ্দর প্রায় ২৪% মাত্র, চাহিদার তুলনায় ২৪%, যেটা খুবই কম এবং মানুষের ভোগান্তি কিন্তু কমছে না। প্রতিনিয়ত সড়কে বিভিন্ন গাড়ি, উঁচু নিচু সড়কে বিভিন্ন গাড়ি নষ্ট হচ্ছে এবং গাড়ি পড়ে গিয়ে নানান মানুষ আহত হচ্ছে। তো সেক্ষেত্রে এই সড়কগুলো যাতে দ্রুত মেরামত করার যে পর্যাপ্ত বরাদ্দ, আমি যে বরাদ্দের কথাটা আবার একটু বলি, বরগুনায় প্রায় ২৫০ কোটি টাকার মতো, যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত আছে এগুলো মেরামত করতে ২৫০ কোটি টাকার মতো প্রয়োজন আছে। সেই টাকাগুলো যদি হয়, তাহলে এই সড়কগুলো মেরামত করা যায় এবং দক্ষিণ অঞ্চলের বরগুনার মানুষের সেই যে দুর্ভোগ, যে কষ্টটা লাঘব হবে। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।